ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে মিস্টার ব্যানার্জি একটি ব্যাংকে 25,000 টাকা 6 মাসের জন্য জমা রাখলেন। যদি সুদ 3 মাস অন্তর প্রদেয় হয় এবং 6 মাস পর মিস্টার ব্যানার্জির সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করো। তাহলে দেখো আমাদের এখানে আসল দেওয়া আছে, আসল বা প্রিন্সিপাল হচ্ছে আমাদের 25,000 টাকা। ওকে, আচ্ছা এবারে বলছে সুদের হার হচ্ছে 8%। তো সুদের হার আর হচ্ছে আমাদের 8%। আর সময় দেখো বলছে 6 মাস পর কত টাকা হবে, তাহলে সময় হচ্ছে আমাদের n is equal to 6 months, বা 6 months মানে 6/12 that is equal to 1/2 বছর। ওকে, আচ্ছা এবারে দেখো যদি সুদ 3 মাস অন্তর প্রদেয় হয়, ঠিক আছে, 3 মাস অন্তর যদি প্রদেয় হয় তাহলে সেক্ষেত্রে বছরে 4টি সুদ দিতে হবে। ঠিক আছে, তাহলে বছরে মিস্টার ব্যানার্জিকে 4টি সুদ দিতে হবে। তাহলে সেক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি বা অ্যামাউন্ট, তার ফর্মুলা কি হবে? অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 4/100 হোল টু দি পাওয়ার 4 ইন্টু n। এটা হবে আমাদের ফর্মুলা। আচ্ছা এবার আমরা সমস্ত ডেটা জানি, আমরা জাস্ট এখানে পুট করে দেব। তো পি এর জায়গায় বসাবো 25,000 প্লাস আর এর জায়গায় বসাবো 8/4 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার 4 ইন্টু টাইমের জায়গায় বসাবো 1-2 বছর। তো এটা হচ্ছে 25,000। ওকে, তো এটা 4-2 8 হলো। ওকে, তো 1 প্লাস 2/100 হোল টু দি পাওয়ার, এখানেও এটা কেটে যাবে, 2-2 4, তাহলে স্কোয়ার হচ্ছে। সো 25,000 ইন্টু এটা হবে 250 এখানে, তাহলে 51/50 স্কোয়ার, মানে এটাকে আমরা 51/50 ইন্টু 51/50 হিসেবে লিখতে পারি। ওকে, আচ্ছা এবারে দেখো এখানে একটা শূন্য কেটে গেল, 5 এখানে একটা শূন্য উপরের একটা শূন্যের সাথে কেটে গেল, সরি এই দুটো শূন্য উপরে দুটো শূন্যের সাথে কেটে গেল। এবারে 5-5 25, তাহলে 50 হলো, আবার 5-10 50, তাহলে আমাদের গুণ করতে হবে 51 ইন্টু 51 ইন্টু 10। ওকে, তাহলে 51 ইন্টু 51 ইন্টু 10 করলে আসছে আমাদের 26,010 টাকা, 26,010 টাকা। ওকে, তো চলো একবার দেখে নিই আমাদের কোশ্চেনে কি নির্ণয় করতে হবে এক্স্যাক্টলি। আমাদের নির্ণয় করতে হবে সমূল চক্রবৃদ্ধি। তো সমূল চক্রবৃদ্ধি আমরা পেয়ে গেছি 26,010 টাকা। সো দিস ইজ দি আনসার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।